শিল্পীকে খাঁচায় তালাবন্দি করে আটকে রাখা যায় না, যে আটকে থাকে সে মরে যায়। আমি বাঁচবো আমার নতুন কাজে, কালীকুমার রায়ের হাতের লেখার ছাঁচে নতুন অক্ষর কাটবা, আর সুন্দর হবে বাংলা যুক্তাক্ষর। মদনগঞ্জে মহাজন মারা 2023 সালে প্রথম এর অভিনয় করেছিলাম তপন থিয়েটারে। এই 2 বছর পার করে আজকে আমরা 50তম অভিনয় করলাম। 12টি অভিনয় হয়েছে একাডেমিতে, 12টি অভিনয় হয়েছে তপন থিয়েটারে, আর 25টি অভিনয় হয়েছে রাজ্যে, রাজ্যের বিভিন্ন জেলায় এবং রাজ্যের বাইরে। মুম্বাইতে সমগ্র মারাঠি নাট্য পরিষদের মারাঠি উৎসবের উদ্বোধন হয়েছে বাংলা নাটক দিয়ে, আক্ষরিক দিয়ে। আর আমরা এই বছরের 5ই ফেব্রুয়ারি আমরা রাঁচিতে ভারত রং মহোৎসবে, ভারত সরকারের ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রং মহোৎসবে আমরা এবারে অভিনয় করেছি। আমরা নির্বাচিত হয়েছিলাম। এই দুটি বাইরে আমরা জায়গায় করেছি। এছাড়া আমাদের অন্তত আমাদের হিসেব মতো 18টা আমরা অভিনয় করতে পারিনি বিভিন্ন জায়গায় নানান কারণে, নাহলে আরও হতো। যাই হোক, 50টাই একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের কাছে। নাটক, মঞ্চ, আলো, আবহ পরিকল্পনা আর নির্দেশনা দিয়ে এবং আমাদেরকে আমাদের সাথে থেকে দেবাশিস আমাদের সাথে থেকে সারাক্ষণ ধরে এই নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত চেষ্টা করেছেন এবং আজকে আমরা তারই জন্য আজকে এই জায়গায় 50 জায়গায় পৌঁছেছি, তার প্রচেষ্টার জন্য, প্রবল প্রচেষ্টার জন্য। আমরা সম্বর্ধনা জানালাম দেবাশিসকে আমাদের বাজি ফাটিয়ে। লিখেছেন রজত চক্রবর্তী, লিখেছেন সৃষ্টি যখন জনগণ বয়ে নিয়ে চলে তখন সৃষ্টিকর্তা মৃতবৎ, সেই সৃষ্টিকর্ম হয়ে ওঠে মানুষের। সৃষ্টিকর্তার ভূমিকা তখন নগণ্য হয়ে যায়। আমার উপন্যাস পঞ্চাননের হরফ আজ আর আমার নেই। আমি আর পঞ্চাননের উপর জোর খাটাতে পারি না। তাকে বিনির্মাণ করে নিচ্ছে মানুষ তাদের নিজস্ব ভাষায়। পঞ্চাননের হরফ মুক্ত বর্ণমালার মতো বয়ে যাচ্ছে বাংলার নদী, পথ, ঘাটে আক্ষরিক নামে কখনো কখনো। কেউ কোনোদিন এই মুক্তির স্রোতকে আমার বলে দাবি করতে পারে না, অন্তত আমি পারি না। সৃষ্টিকর্ম যখন মুক্ত হয়ে প্রবাহিত হয় নদীর মতো, তখন তার সামনে দাঁড়িয়ে এ আমার বলাটা চরমতম অধ্যত্ব ও মূর্খামি আমি মনে করি। আক্ষরিক 50-এ দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে আমার জন্য নয়। এত মানুষ এসেছেন পঞ্চাননের হরফ ভালোবেসে নয়, আক্ষরিক ভালোবেসে নয়, দেবাশিসকে ভালোবেসে নয়, বাংলা ভাষা ভালোবেসে নয়, নিজের ভেতরে প্রতি মুহূর্তে গলা টিপে মারা নিজের আমিকে ভালোবেসে বাংলার বিস্মৃত শিকড়ের সুর থেকে 2 ফোঁটা জল নিয়ে বাঁচিয়ে তুলতে আসছেন। আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি, যবে থেকে এটা মঞ্চস্থ হয়েছে, মানে কিছুতেই আর হচ্ছিল না। কিন্তু আজকে একটা বিশেষ দিনে যে আমি সুযোগ পেয়েছি এটা দেখতে আসার, আর সেটার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। 50তম শোয়ে যে কোনো থিয়েটারই আজকে আমাদের মঞ্চে 50তম শো, এটা আমরা যারা থিয়েটার করি বা যারা থিয়েটার রেগুলার দেখেন তারা জানেন 50তম শোটা একটা বড় মানে রাখে, বেশ বড় মানে রাখে। তো সেই 50তম শোয়ে একই দিনে আমি হলে থাকতে পেরেছি, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর শোটা কেমন, প্রোডাকশনটা কেমন, সেটা সবাই আপনারা দেখলেন। আর ভালো বলেই 50 হলো, আরও কত হবে, ওই যে বলেছেন 18টা করতে পারেননি, তাহলে আর কি হতো। হ্যাঁ, এরপর আরও কত হবে তার কোনো ঠিক নেই, আরও হোক, অনেক হোক, অনেক হোক। ঘটনাচক্রেই আমার সঙ্গে যিনি এসছেন তিনি বাংলা বুঝতে পারেন না, অথচ বাংলা ভাষা নিয়ে থিয়েটার। তা আমি দেখতে দেখতে পুরোটা ওনাকে ট্রান্সলেট করছিলাম, অ্যান্ড হি ইজ রিয়েলি
mesmerized by the production and the performance. That is the strength of performance and that the strength of the art and craft that we all practice. Congratulations to the team and আমরা আশা করব যে 50 থেকে 100তম অভিনয় হবে এবং সেদিনও আমি থাকার চেষ্টা করব। ভোর হবার আগেই আপনাকে এই রাস্তা পেরিয়ে যেতে হবে। তোরকে তো হতে এসে পৌঁছলাম চন্দননগরে। 15 বার দেখে ফেলেছি, মানে এটা আজকে আমার 15তম। দেবাশিস দার খুব বড় ফ্যান আমি, আমার খুব প্রিয় দাদা হয় এবং আক্ষরিক জবে থেকে হয়েছে এটা বলতে পারি যে বহুকাল আগে কিছু নাটক হতো, যেমন তোমার কিং লিয়ার হয়েছে, চন্দ্রগুপ্ত হয়েছে, সর্পমস্তা হয়েছে, তারপরে যদি কোনো মাইলস্টোন থেকে থাকে সেটা হচ্ছে আক্ষরিক। অনবদ্য একটা টিমওয়ার্ক, অসম্ভব ভালো গান, মানে সবকিছু মিলে ওটা রজত কাকু আর দেবাশিস দার ম্যাজিক আর বাকি সবার ভালোবাসাই আক্ষরিকের ফসল। থ্যাংক ইউ। ওটা দেখে কেমন? অপূর্ব, মানে ভাষায় বলার নেই। পালক হচ্ছে গান, হ্যাঁ, মানে ভীষণ ভালো লেগেছে, মানে আক্ষরিক অর্থে আক্ষরিক ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আক্ষরিক কেমন? খুবই ভালো লেগেছে। অভিনয় নিয়ে কিছু বলার নেই, অসাধারণ। গান তো সত্যি খুবই ভালো, স্টেজে এইরকম ভাবে ফুটিয়ে তোলে এবং বাংলা ভাষা নিয়ে যেটা বলা হয়েছে, অনেকেই হয়তো জানে না এই ব্যাপারটা, ওনার যে জীবনীটা দেখানো হয়েছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আশা করবো আরো অনেক শো হোক, আবার আসতে চাই, আবার আসবো। আক্ষরিক কেমন লাগলো? অসাধারণ, এক কথা অসাধারণ লেগেছে। সমস্ত প্রযোজনাটাই অসম্ভব ভালো হয়েছে, মানে ভীষণ এন্টারটেইনিংও, মানে পুরো ধরে রেখেছিল আর কি, মানে সবাই মানে ধরে আছে আর কি, এটা মানে অসম্ভব ভালো লেগেছে। দুর্ধর্ষ, দারুণ দারুণ অভিনয়। আমি তো দেখলাম, মানে ছোট অনির্বাণ ভট্টাচার্যকেও দেখানো হয়ে গেল, সাধারণ গলা এবং মানে কি বলবো ফাটাফাটি অভিনয়। মানে আমার ছেলেকে নিয়ে এসেছি, ছোট ছেলেকে, ও খুব এনজয় করেছে। অন্তত 12 বার তো দেখলামই, যতবার দেখি ততবার মুগ্ধ হই এবং আজকেও এক অসাধারণ মুগ্ধতা নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ঝড় বাদল, জলদস্যু, যুদ্ধ বিগ্রহের বিপদ মাথায় নিয়েইও বেঁচে যায়, আর ভাসে বলেই এগিয়ে চলে সভ্যতা। অজানা দেশে গড়ে ওঠে নতুন বসতি, জেগে ওঠে নতুন বন্দর শহর। পথে না নামলে তো নিজেকেও চিনতে পারা যায় না রে দাদা। অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আরো হোক আমরা চাই। আপনার কেমন? হ্যাঁ, আমরা প্রথম শো দেখেছিলাম একদম 23 সালে, আর 50তমটা অপেক্ষা করেছিলাম, দেখলাম। অসাধারণ, সবসময় ভালো লাগতো, মানে শুনতাম, দেখতাম সবকিছু, আজ আবার চাক্ষুষ করলাম, অসাধারণ। খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম দেখলাম কোন নাটক, অসাধারণ। আক্ষরিক কেমন? দারুণ লেগেছে, মুগ্ধ হলাম নাটকটা দেখে, খুব ভালো লেগেছে। প্রথম দেখতে এলাম। যেন মেঘের আড়াল থেকে এইমাত্র ভেসে আসলো এক দীর্ঘ সাদা পাতা, তার উপরে খচিত তারার মতো অসংখ্য বর্ণমালা। বাংলা বর্ণমালা, আমার বাংলা বর্ণ, তাকে আরেকটু চিকন, আরেকটু সুন্দরী করা দরকার। দারুণ লেগেছে, মুগ্ধ হলাম নাটকটা দেখে, খুব ভালো লেগেছে। প্রথম দেখতে এলাম, খুব সুন্দর, অসম্ভব ভালো লেগেছে। অনেকদিন পরে যেন একটা মানে উপন্যাসটা যেন মঞ্চে উঠে, অসম্ভব ভালো। আর কি বলবো, আলো মঞ্চেও আদিবাসী মানে অসম্ভব ভালো জিনিস করেছে একটা, মানে দেখার মতন জিনিস। আমার মনে হয় না এটা 50-এ থাকবে। শুভেচ্ছা সবাইকে। It is yours, Pashanand. এটা তোমার বাংলার কহ। Excellent, Pancha. You are a genius. You are a great artist, my friend. ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমি মানে এরকম নাটক মানে
এত সুন্দর, এতজন মিলে এত সুন্দর, যেমন শব্দ দিয়ে এত সুন্দর গান হতে পারে, মানে এটা অসাধারণ। আর অভিনয়টাও প্রত্যেক জনার মানে অসাধারণ একটা। আর এর চেয়ে বড় মানে সত্যি প্রচন্ড ভালো, সবাইকে একবার করে অন্তত দেখা উচিত। অসাধারণ। অ্যাকচুয়ালি মানে আমরা বাঙালি, তো বাঙালি হয়েও তো মোটামুটি বাংলা ভাষাটা তো হারিয়েই যেতে বসেছে না, মানে বাংলা ভাষা তো আমরা আর ব্যবহারই করি না। সেইখানে দাঁড়িয়ে বাংলা ভাষার যে আদি ইতিহাস, সেইটাকে যেভাবে ফিরিয়ে আনা হলো, এটা অসাধারণ বললে কিছুই বলা হয় না আর কি, অনবদ্য এটা। সাহেবের মাথার উপর দিয়ে ছুট ঝামেলা করতে করতে উড়ে গেল একদল বেহায়া ছাতাড়ি পাখি। At last, Munshiji, we have found the right person. This is incredible. খুব ভালো লেগেছে, আমার সেই সেকেন্ড টাইম দেখলাম, খুব ভালো লেগেছে, ভবিষ্যতে আবারও দেখবো। অসাধারণ, মানে এইরকম নাটক, মানে আমি নাটক খুব কম দেখেছি, তার মধ্যেও বলছি মানে সত্যি মানে বলার নেই, এইরকম নাটক আমি মানে প্রথমবার দেখলাম, কিন্তু মানে সত্যি মুখে কথা সরে না দেখে। আমি কিছু ভুল করেছি রানীমা, আমায় মাফ করে দিন। থালার গায়ে লতা পাতায় আঙুরের থোকা কে এঁকেছে? আগে আঙুরের থোকা, কিন্তু আমি তো শুধু লতা পাতা আঁকি, ফল ফুল তো আঁকি না মা। তবে ওই ভুল করে হয়তো আমার ছোট ছেলেটা এত বারণ করি শোনে না, মনে ছেনি হাতুড়ি পেলেই হলো, যেখানে সেখানে ঠুকে দেবে। কোনো ভাষায় বলা যাবে না, এইটুকুই বলতে পারে। মন থেকে আশ মিটে গেল, ভেতরে খিদে মিটে গেল। কথা যেমন ডিরেকশন তেমনি তেমনি প্রত্যেকের অভিনয় অসাধারণ। খুব ভালো লাগে, খুব ভালো, অসাধারণ, খুবই ভালো, বারবার দেখার মতো নাটক। অসাধারণ লেগেছে। আমি নবী মুম্বাইতে থাকি, ওখানে মারাঠা সাহিত্য মন্দিরে এই নাটক দেখেছি, অসাধারণ লেগেছে। আজকে আবার এসেছি, 50তমটায় থাকতে পারলাম, আমার আরো ভালো লাগে। এরকম মানে এটা একটা মানে এরকম ভাবে যে ড্রামা প্রেজেন্টেশন হয়, সেটাই একটা শিক্ষণীয় বিষয়। তাহলে এবার করতে আচ্ছা অসাধারণ।